আজকে আমি বানাবো চালতার আচার। চালতার আচার বানানোর জন্য এখানে 1 চামচ মৌরি, 1 চামচ জিরা আর 2টা শুকনো মরিচ ভেজে টেলে নিব। মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিব। তারপর এখানে দেখুন আমি চালতাগুলা আগে থেকেই কেটে ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে এখন সিদ্ধ দেওয়ার জন্য পানি গরম দিয়ে দিছি। পানিতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে চালতাগুলো দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 মিনিট চালতাগুলো আমি সিদ্ধ করে নিব। এবার দেখতেছি একটা চামচের সাহায্যে চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার চালতাগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি পানি থেকে উঠায় নিব চালতাগুলোকে। তো এই চালতার আচার আমি আজকে প্রথমবার বানাচ্ছি, আমি এর আগে কখনো বানাইনি। চালতা পানি থেকে উঠায় নিয়ে পানি ঝরাইয়া এখানে আধা থেতা করে নিব, যাতে চালতার ভিতর সব রকম মশলা ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে আমি সবগুলা চালতা থেতা করে নিলাম। চালতাগুলো থেতা করা হয়ে গেলে এখানে কড়াইয়ে আমি দিয়েছি সরিষার তেল আর একটা তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়েছি 2টা শুকনো মরিচ। তারপরে এইভাবে চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলো আমি একবারে তেলের মধ্যে পানিটা শুকিয়ে নিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে দিলাম। এই তো ভালো করে নাড়াচাড়া করে আমি চালতার পানিগুলো শুকিয়ে নিলাম। এরপরে এখন দিয়ে দিব চিনি। যেহেতু আমার চালতা কম, ওই জন্য আমি হাফ কাপ দিলাম, চিনি দিলাম। আপনারা যে যেরকম মানে মিষ্টি খাবেন বা আপনাদের চালতার পরিমাণ যেরকম সেরকম করে আপনারা চিনি দিতে পারেন। এখানে আমি দিলাম জিরা, ধনিয়া আর ধনিয়া আমার বাসায় নাই। জিরা, মৌরি আর হলো আপনার শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন অনর্গল নাড়তে হবে। না নাড়লে নিচে ধরে যাবে। আর নিচে যখনই ধরে যাবে চিনির একটা পোড়া পোড়া গন্ধ বের হবে। তাতে আচারটা খাইতে ভালো লাগবে না। এই যে আমার আচার প্রায় হয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করে দিবেন। তো এই যে আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।